অবশেষে টানা 18 দিন পর যুদ্ধ শেষ ঘোষণা হলো। তারপরে অনেক বছর কেটে গেছে, যুদ্ধ কিন্তু থামেনি। যুগে যুগে দুর্যোধন দুঃশাসনদের ক্ষমতার আস্ফালন, আগ্রাসন যুদ্ধ থামতে দেয়নি। শকুনির পাশার ঘুঁটি গড়িয়েছে এই মর্তভূমির নানা প্রান্তে। জুয়ার শর্ত কখনো তেলের খনি, তথ্যের বিপুল ভাণ্ডার কিংবা বাজার, নাকি শুধুই বিস্তারের অমোঘ নেশা। অযোধ্যা হস্তিনাপুর থেকে শুরু করে কাশ্মীর, ইসলামাবাদ থেকে রেজিনগর, মায়ানমার থেকে নন্দীগ্রাম, ইউক্রেন থেকে ঢাকার রাজপথ, ইসরায়েল থেকে প্যালেস্তাইন, বারবার রক্তে ভিজেছে পথ, সারি সারি লাশ ভেসে গেছে। নিথর দেহ ছুঁয়েছে মহাদেশের মাটি। আজও সে যুদ্ধ চলছে, ধর্মের সাথে অধর্মের। তবে জানি না কারা ধর্মের পক্ষে, কারাই বা ছড়াতে চায় অধর্মের বীজ। শুধু দেখি যারা লড়াই করছে, এজেন্ডা একটাই, দখল, লক্ষ্য মুনাফা। সামনে শুধু দাঁড় করানো মন্দির আর মসজিদ, মুখোমুখি। মানুষের বাঁচা মরায় কিবা এসে যায় এদের? মানুষের জীবনযাপন, জীবিকা, তাতে কি ভ্রুক্ষেপ আছে কারুর? যুদ্ধ তো শুধু টেক্কা দেওয়ার। আমাকে মানো, আমাকে প্রভু বলো। শাসন বিছিয়ে রেখেছে রাজা, তবু হাহাকার মানুষের, তবু না পাওয়ার যন্ত্রণা, অসম্মান। বলো গণতন্ত্র, তুমি ধর্মের না অধর্মের? স্বাধীনতা, বলো তুমি কোন পক্ষে, ধর্ম না অধর্ম? প্রতিদিন যারা পথে ঘাটে জীবন যুদ্ধে রত, মরে বেঁচে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করে চলেছে, এর সাথে কোনো মিল নেই এই সীমা বাড়ানোর যুদ্ধের। এ যুদ্ধ যে আধিপত্যবাদের। আমি তো দেখেছি আজও দ্রৌপদীর বস্ত্র ছিনিয়ে নিতে চায় দুঃশাসনের দল। বসের চেম্বারে ধর্মসাক্ষী স্বামী বাজি রাখে ভালোবাসার ফুল। একটা বড় প্রমোশন। আলো ঝলমলে সিলিকন ভ্যালির পরিপাটি লালসার দাউ দাউ আগুনের মধ্যে দিয়ে হেঁটে যায় আমার বাড়ির সীতা। আটপৌড়ে মহিলা কলমি শাকের আঁটির পসরা সাজায় ফুটপাতের ধুলোয়। ঝকঝকে বিজ্ঞাপনের বিষাক্ত ছোবল খেতে খেতে ফুচকা ঘুগনির দোকান চালায় গ্র্যাজুয়েট। এখানে কোথায় ধর্ম আর অধর্মের লড়াই বলতে পারো? এ তো এক নিদারুণ জীবন যুদ্ধের ছবি, পাওয়া না পাওয়ার লড়াই। ধর্মের লোক কারা, অধর্মের লোকই বা কারা? সবাই তো সেজে গুজে ভালো ভালো কথা বলছে, সহ নাগরিক হয়ে মিশে থাকছে। আমি তো চিনি না। কি করে চিনবো বলতে পারো? কি তাদের পোশাক, কেমন দেখতে তাদের, কি জাত, কি ধর্ম, কি ভাষায় কথা বলে? তারা কি আমাদের ভেড়েই আছে, নাকি অন্য কোথাও থেকে আসবে? তাও জানি না। মাঝে মাঝে পাশের মানুষটাকে আর চোখে দেখি, সন্দেহ করে পিছনে হেঁটে আসা মানুষটাকে। এই কি তবে সেই অধর্মের দোসর? নিঃশ্বাস নিতে ভয় হয়। মারণ জীবাণুরা ভেসে আছে বাতাসে। নিজের দুই হাতে নাক মুখ চেপে ধরে জড়সড় রাস্তার এক কোণে দাঁড়াই। ফুটপাতের ওই মায়ের মতো এই শহরের
কবে প্রসব যন্ত্রণা হবে, কবে জন্ম দেবে এক ফুটফুটে শিশু, বুকে জাপটে নেব, যত্ন করব, নাম রাখব মানবতা।